নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পেঁপের কোপ্তা কারি। চলুন এই রেসিপিটি দেখে নিই। এখানে আমি কিছু পেঁপে নিয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারে আমি গ্রেট করে নেব। আপনাদের কাছে অন্য কোনো গ্রেটার থাকলে সেটাতেও গ্রেট করে নিতে পারবেন। এভাবে সবগুলোই আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু নুন অল্প সামান্য পরিমাণে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ 15 মিনিটের মতো রেখে দেবো, যাতে পেঁপের অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। পেঁপে থেকে অনেক জল বেরোয়, তার জন্য নুন মাখিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন পেঁপে থেকে কতটা জল বেরোচ্ছে। এই জলটা যদি থাকে তাহলে পেঁপের যে কোপ্তাগুলো বানাবো সেটা ভালো হবে না, তাই জলটা একটু ভালো করে চেপে চেপে নিয়ে নিচ্ছি। সমস্ত পেঁপেটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 3 চামচ বেসন, দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও দিতে পারেন। দিচ্ছি হলুদ, স্বাদ মতো নুন, দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। নুনটা একটু বুঝে শুনে দেবেন, কেননা পেঁপেতে আগে থেকেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আর একটুখানি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে শক্ত করে একটা মেখে নিতে হবে। দেখুন কতটা শক্ত মেখে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট করে বল তৈরি করে ভেজে নেব। কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এবার এই কোপ্তাগুলো সব ভেজে নেব এখানে। আপনারা এর আগে অনেক রকমের কোপ্তা বানিয়ে খেয়েছেন, কিন্তু এই পেঁপে দিয়ে কোপ্তা বানাবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। এখানে সব কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন উল্টে পাল্টে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, সাইডে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিচ্ছি হাফ চামচ ছোটো চামচের জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাও একটু ভালো করে এখানে ভেজে নিতে হবে। আলুটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, আর বাকি হাফটা রান্না হতে হতে হয়ে যাবে। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এখন দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য নুন আমি আগেও দিয়েছি, তাই এখন একটু কম দিচ্ছি। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার একটু নেড়ে নিচ্ছি।
এখন দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ। এবার আলুর সাথে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবেন তত খেতেও খুব ভালো হয় আর রান্নাটাও খুবই ভালো হয়। এখন দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বুঝে দেবেন, কেননা কোপ্তাতে জল একটু টেনে নেয়। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই কোপ্তাগুলো দেওয়ার পর এখানে 2 চামচ টক দই আমি ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইটা আপনারা অবশ্যই দেবেন, এতে রান্নার স্বাদটাও খুবই ভালো হয়। একটু ফুটে ওঠার পর এবার দিচ্ছি গরম মশলা। ছোটো চামচের 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেছে পেঁপের কোপ্তা কারি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।